হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হেলথের দিকে ধ্যান দিচ্ছেন। কারণ আমাদের বডি আমাদের মন্দির। তো আমরা যদি আমাদের বডিকেই যদি না ধ্যান দিই তাহলে আমাদের সোল কি করে থাকবে এই মন্দিরে। তো হেলথের দিকে ভালো করে ধ্যান দিন। আজকের একটা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স। অনেকের এখানে হেলথ ইস্যু চলছে, তো হেলথের উপর ধ্যান না দিলে যে মানুষের জন্য আপনি দেখছেন সেই মানুষ যখন আপনার কাছে ফিরে আসবে তো অসুস্থ হয় কি তাকে স্বাগত করবেন? করবেন না নিশ্চয়ই। তো হেলথটাকে ঠিক রাখুন। তো চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস একে অপরের জন্য কি। তো প্রথমেই দেখব আপনার ফিলিংসটা। চলুন দেখি। নাইট অফ পেন্টিকল, স্ট্রেংথ, সান। ওয়াও, দেখুন এখানে কিছু নিউজ আমি 7 অফ কাপ, কুইন অফ সোর্স and 9 of pentacles. Okay, 3 of pentacles. দেখুন আপনার যে এনার্জিটা আমি দেখছি পার্টনারেরটাও একটু সফল করে নিয়ে দাঁড়ান। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। হয়তো ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। আপনাদের সকল পজিটিভ কমেন্টস, আমাকে এত ভালোবাসেন আপনারা, তার জন্য অনেক 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 মন থেকে ধন্যবাদ। আমার মন বা আমার সোল থেকে, ঠিক আছে, সোল থেকে আমি ধন্যবাদ করছি সকলকে। খুব খুব ধন্যবাদ। অ্যান্ড সকলের উইশ যেন পূরণ হয়ে যাক খুব জলদি। ওকে ওকে, দেখুন এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের জন্য তো আপনি লয়াল আছেন, কমিটমেন্ট নিয়ে আছেন। আপনার দিক থেকে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের লয়ালিটি, প্রচণ্ড পরিমাণের একটা ভালোবাসা, ঠিক আছে। কোনো জিনিস এই মুহূর্তে একটা ডিসিশন নিতে চাইছেন আপনি। 7 অফ কাপ, দেখুন আপনার লাইফে অনেকগুলো কাজ একসঙ্গে হয়তো এই মুহূর্তে চলে এসছে, ঠিক আছে। আমি বলছি না যে এই মুহূর্তে আপনাকে অন্য অপশনস অনেকের লাইফে এসছে। অপশনস ছাড়াও আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি যে কিছু প্ল্যানিং করছেন আপনি ভবিষ্যৎ, ফিউচারের। তো ফিউচারের প্ল্যানিংগুলো কেমন কিভাবে সেট করবেন সেটা মাথার মধ্যে আপনার এই মুহূর্তে চলছে। কুইন অফ সোর্স, লজিক্যাল নিয়েই ভাবছেন, লজিক্যাল মাইন্ডসেট নিয়েই ভাবছেন এই মুহূর্তে। পার্টনারকে দেখুন, পার্টনারকে তো ভালো তো বাসেন, পার্টনারের জন্য অনেক কিছু করেওছেন। আর পার্টনারের এরকম পার্টনার মানে আপনার মতে আপনাদের আকাশ আর পাতালের তফাৎ ছিল একটা টাইমে, এখনও আছে। আপনি যদি উত্তর সাইডে, উনি দক্ষিণ সাইডে, এরকম টাইপের সাইড। আপনি যদি হ্যাঁ, উনি না, উনি হ্যাঁ তো আপনি না, এরকম সাইডে। বাট আপনি খুব ভালোবাসেন এরকম এই ব্যক্তিকে। যতই হ্যাঁ না করুক, যতই আপনাকে কথা বলুক না বলুক, আপনি কি খুব ভালোবাসেন, ঠিক আছে। আর বারবার আপনাদের অন এন্ড অফ সিচুয়েশন হওয়া সত্ত্বেও বারবার আপনারা দেখা হয় ফেস টু ফেস, বা দেখা হয় ফোনে, মানে কথা বলা হয় ফোনে, বারবার রিউনিয়ন হয় আর কি। দেখা হয় মিনস রিউনিয়ন, দেখাও হয় অনেকের, দেখাও হয়, তারপর আবার দেখা হয়ে আবার হয়তো অফ হয়ে গেল, এরকম সিচুয়েশন। সানের কার্ড, আপনি জানেন যে রিলেশনটা কোথাও যাবে না, রিলেশনটা একটা সান, পজিটিভিটি আছে, লং টার্ম আছে। আপনার মনের কোথাও না কোথাও ইনটিউশন আপনার গাইড করে যে এই সম্পর্কটা কোথাও যাবে না, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি আপনার হ্যাপিনেস। এই সম্পর্কর জন্য, এই সম্পর্ক জুড়ে আপনার অনেক 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 আশা আকাঙ্ক্ষা জুড়ে আছে, আর এই সম্পর্ক কোথাও যাবে না। এই মুহূর্তে আপনি নিজের ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারটা বেশি ধ্যান দিচ্ছেন। চলুন দেখি আপনার পার্টনারের কি এনার্জি। দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার সেই সব জিনিসগুলো থেকে যা মানে বেরিয়ে যাচ্ছে, যে জিনিসগুলো আপনাদের দুজনের সম্পর্কর মধ্যে বাধা সৃষ্টি করছিল। থার্ড পার্টি সিচুয়েশন,
থার্ড পার্টি সিচুয়েশন এখানে পয়সা হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন উনার ইগো হতে পারে, থার্ড পার্টি উনার প্যারেন্টস হতে পারে, থার্ড পার্টি বিলিফ সিস্টেম হতে পারে, থার্ড পার্টি যে কোনো জিনিস যেখানে কোনো ইমোশনাল ছিল না, যেখানে লজিক্যাল, যেখানে হতে পারে এখানে কোনো মহিলা আপনাদের সম্পর্কের মধ্যে জড়িত আছে। মহিলা হতে পারে, প্যারেন্টস হতে পারে, স্ত্রী হতে পারে, ঠিক আছে, যে হয়তো আপনার কাছ মানে আপনার কাছে ওনাকে আসতে দিচ্ছিল না, বা আপনার পার্টনারের লজিক্যাল মাইন্ড একটা মানে ইমোশনাল কখনো না হওয়া, সবসময় আমি কঠোর হয়ে থাকবো, ট্রান্সফরমেশন হয়েছে, আমি কঠোর হয়ে, আমি দুনিয়া দেখেছি, আমি দুনিয়ার সব কিছু দেখেছি, দুনিয়াতে কেউ খুশি থাকতে পারে না, ঠিক আছে, দুনিয়ার মধ্যে প্রবলেম, এই জিনিসগুলো হয়তো আপনার পার্টনারের মাইন্ডে সবসময় চলতে থাকতো, আপনাকেও হয়তো বলেছে। বাট এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা থেকে উনি বেরিয়ে যাচ্ছে। 8 অফ কাপ মিনস এখানে বলবো না যে আপনার থেকে মুভ অন করছে, নো, উনি সেই সব বিলিফ সিস্টেম, সেই সব জিনিস যেগুলো আপনাদের এগেনস্টে যাচ্ছিল, উনি ইমোশনাল সাইডে আসছেন, কারণ উনি আপনার থেকে দূরে গিয়ে মানে খুশিই নেই, ঠিক আছে। 2 অফ কাপ, এখানে 2 অফ কাপ আপনার থেকে যে দূরে আছে, অন এন্ড অফ সিচুয়েশন, বা হতে পারে আপনাদের এখন অন এন্ড অফ সিচুয়েশন নাও চলতে পারে, কথাবার্তা চলছে হয়তো, ঠিক আছে, ভালোই কথাবার্তা চলছে। এখানে সবসময় এটা না যে সবসময় শুধু লড়াই ঝগড়াই হবে, টারোতে শুধু লড়াই ঝগড়াই বেরাবে, সেটা না, অনেকেরই এখানে খুব ভালোভাবেই কথা হচ্ছে, হয়তো কমিটমেন্ট পাননি, বা এখন আপনার মনে ডাউট আছে যে ভবিষ্যতে কমিটমেন্ট বা আমার সঙ্গে থাকবে কিনা, বা উনি যদি বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, হয়তো ডাউট আছে আপনার মনে, বাট আপনার কোথাও না কোথাও এখানে ধারণা আছে যে এই পার্টনার সঙ্গে আপনার লং টার্ম আছে। তো ওনারও এনার্জি এখানে শিফট হচ্ছে, উনিও বুঝতে পারছেন যে লাভটা কোথাও অন্য জায়গায়, মানে আপনার কাছে আছে। সমস্ত রাগ, সমস্ত মানে যে ডিস্টেন্স, কিছুই না, অ্যাকচুয়ালি কিছুই না, আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি। আপনার যে কথা বলার স্টাইল, আপনার যে বুদ্ধি, আপনার যে ইনার বিউটি, আপনার যে হতে পারেন আপনি বিজনেসম্যান, এন্টারপ্রিনার, যে কোনো জিনিস হতে পারেন, আপনি ক্রিয়েটার, আপনি ক্রিয়েট করেছেন নিজের লাইফকে, ঠিক আছে, সেইগুলো দেখে আপনার শুধু রূপ রং দেখে এখানে পাগল নয় আপনার পার্টনার, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। আর দেখুন উনি কিন্তু লং টার্ম দেখে, এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, দেখুন রিডিংটা তো জেনারেল রিডিং সবাই দেখতে পারে, রিডিংটা এমন নয় যে শুধু সিঙ্গেলরাই দেখবেন বা ম্যারিড পার্সনই দেখবেন, মেয়েরাই শুধু দেখবেন, সেটা না, বা সব কোনো নির্দিষ্ট ধর্মের মানুষই দেখবেন, এখানে কিন্তু সেই সব কোনো কিছু নেই, এখানে এনার্জি দেখতে পাচ্ছি। তো এনার্জির মধ্যে এখানে আসছে হ্যাপি ফ্যামিলি, 10 অফ কাপ, অনেকে এখানে ম্যারেজ, নিজেরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ অলরেডি ছিলেন বা আছেন, এখনো ডিভোর্স হয়নি বা সেপারেশনে আছেন, বা যারা সিঙ্গেল লং টার্মের জন্য দেখছেন, বা অনেকে এখানে দ্বিতীয়বার বিয়ে, অনেকে এখানে বিধবা আছে, ডিভোর্সই আছে, তাদের প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তাই না, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে যে মনের মানুষের সঙ্গে হ্যাপিলি সংসার করব, ঠিক আছে। এটা না সামাজিক বাধার জন্য হয়তো অনেকে না বলছে, বাট ভিতরের তো মনে সোলের তো এটাই আকাঙ্ক্ষা থাকে, একটা ডিজায়ার থাকে যে এই ব্যক্তির সঙ্গে আমি লং টার্ম ম্যারেজ লাইফেই থাকবো। তো এখানেও সেই রকমই অনেকে যারা লং টার্মের জন্য দেখছেন লং টার্ম, আর যারা ম্যারেজের জন্য দেখছেন তাদের ম্যারেজ বলবো, ঠিক আছে। সবাইকার এখানে চাহিদা এক নয়, জেনারেল কালেকটিভ রিডিং তো সেই জন্যই বলে দিলাম, বিশেষ করে বোঝার জন্য। তো এখানে আপনার পার্টনার এই মুহূর্তে ড্রিম দেখছে, ঠিক আছে, আপনার সঙ্গে বিয়ে করে একটা বেবি হওয়া, দেখতে পাচ্ছেন, অ্যান্ড এঞ্জেলরা আপনাদের আশীর্বাদ করছে, তো খুব হ্যাপিলি কার্ড বেরাচ্ছে। দুঃখীও আছেন কারণ এই মুহূর্তে আপনার কাছে উনি নেই, এই মুহূর্তে একটা লসের হতে পারে, কিসের লস, এত কিসের চিন্তা, আপনার সঙ্গে উনি অনেক ভুল কাজ করেছেন, সেটা রিয়েলাইজেশনও করছেন, অনেক 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 আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, ঠিক আছে, হয়তো লয়ালিটি ভঙ্গ করেছে, বা স্বার্থপর বিহেভিয়ার করেছে, বা আপনার ইউজ করেছে অনেক টাইমে, ঠিক আছে, তো এই নার্সিস্টিক ব্যবহার করেছে, তো এই সব জিনিসের জন্য উনি কিন্তু কষ্টেও আছেন, ভিতরে হয়তো আপনাকে দেখাচ্ছে না, শো করছে না, নর্মালি কথা বলছে, বাট উনি কিন্তু সব বুঝতে পারছেন, ঠিক আছে। হয়তো উনার মধ্যে একটা ভয় যে আপনাকে যদি ইনি অ্যাপ্রোচ করেন, আপনি উনাকে ছেড়ে চলে যাবেন না তো, কারণ এতদিন হয়তো আপনি অ্যাপ্রোচ করছিলেন ওকে, মানে সরি উনাকে, তো উনি আপনাকে এখন অ্যাপ্রোচ করার কথা ভাবছে, ফ্যামিলি ক্রিয়েটের কথা ভাবছে। 4 অফ কয়েনটা এখানে কি বলে, 4 অফ কয়েন একটা ভয় আছে, আপনাকে হারাবার ভয় বারবার ওনার হচ্ছে, ভালো স্বপ্নও দেখছে উনি, হয়তো আপনিও এই জিনিসটা রিয়েলাইজেশন করছেন যে একটা ভালো স্বপ্ন, লং টার্ম একটা স্বপ্ন দেখছেন, বাট স্বপ্ন দেখতে দেখতে মাঝে মধ্যে ফিয়ার চলে আসছে, হারাবার ভয়,
কারণ এত ভালো একটা সম্পর্ক যিনি এতদিন পর রিয়েলাইজেশন করছেন, তো এখন একটা হারাবার ভয় হচ্ছে, কারমা না হয়ে যায় আপনাদের মধ্যে, মানে উনার থিঙ্কিং যে আমি এতদিন খারাপ বিহেভিয়ার করেছি, যখন আমি একে ভালোবাসছি, আমি একে আমার লাইফে নিতে চাইছি, আমার সঙ্গে কোনো খারাপ জিনিস না হয়ে যায়, একে আমি লস না করে ফেলি, এরকম একটা টেনশন। দেখতে পাচ্ছেন ডেথের কার্ড বেরিয়েছে, প্রচণ্ড ভয়ে আছে আপনার পার্টনার এই মুহূর্তে, ফিয়ারের মধ্যে আছে, ট্রান্সফরমেশন হচ্ছে খুব ভালো করে আপনার পার্টনার। 9 অফ কয়েন, উনি এই মুহূর্তে সিঙ্গেলই আছে। যারা ভাবছে যে উনি ম্যারিড বা উনি অন্য পার্টনারের সঙ্গে হাসি মজা পুরো ফুর্তিতে আছেন, সেটা না। সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখাবার এক, মানে হয় না হাতির দাঁত দেখাবার এক খাবার এক, ওই রকম টাইপের। সোশ্যাল মিডিয়াতে কখনো বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বড় খারাপ জিনিস সম্পর্ক খারাপ হওয়ার। সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আগেকার দিনে দেখবেন, মানে আমাদের আগেকার মা বাবার টাইমে দেখবেন সম্পর্কের মধ্যে অতটা খারাপ ছিল না, সম্পর্কের মধ্যে এত সন্দেহ বা এত খারাপ এগুলো ছিল না, না ফোন ছিল, মানে আমরা যখন বাচ্চা ছিলাম তখন থেকে ফোন টোন স্টার্ট হয়েছে, মানে আমরা যখন হইনি ওই টাইমটাতে বলছে না ফোন ছিল, ঠিক আছে, কোনো কিছু ছিল না, তো ওটা ভালো টাইম ছিল। বাট এই যে 2000 কত থেকে 10 থেকে মনে হচ্ছে খুব বেশি এগুলো চলনটা বেড়েছে, ফোন, ফেসবুক, ঠিক আছে, তো স্কুল লাইফ থেকে এগুলো দেখছি। তো এগুলো কি হচ্ছে, তো এগুলোতে মানুষের মধ্যে একটা বাজে আসারও হয়েছে, একটা আপগ্রেডও হয়েছে, বাট বাজে একটা পরিণত হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার লয়ালি আছে আপনার জন্য এই মুহূর্তে, অ্যান্ড আপনার সঙ্গে উনি কিন্তু ফ্যামিলি তো বললাম, এই মুহূর্তে সিঙ্গেলই আছেন, অ্যান্ড ওয়েট করছেন কোনো ফ্রুটের কোনো কিছু জিনিসের, উনি অপেক্ষা করছেন নিজের লাইফে। অ্যান্ড হুইল অফ ফরচুন, উনি জানেন যে এই সম্পর্কটা কোথাও যাবে না, কোথাও না কোথাও গাটস ফিলিংস উনারও আছে। 3 অফ ওয়ান্স, উনি এবারে কমফোর্ট জোনে বসে থাকবে না, উনি কিন্তু এবারে আপনার জন্য স্ট্যান্ড নেবেন। স্ট্যান্ড বলতে গেলে বলতে হয়, বা আপনার জন্য উনি কিন্তু অ্যাকশন নেবেন। ওকে, তো এইটা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটু দেখে নিই এঞ্জেল দিকে কি বলছে সম্পর্কটা নিয়ে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, এখানে আপনার ভালোবাসাটা সেফ। গিভ ইউর রিলেশনশিপে চান্স, আপনি সম্পর্কটাতে চান্স দিতে পারেন। গেটিং নো ইচ আদার, আপনারা ভালো করে নিজেদের দেখুন। ভেরি সুন, আপনাদের লাইফে কোনো ভালো নিউজ ভেরি সুন আসতে চলেছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ। পার্সোনাল রিডিং যারা করাতে চান সেটা কিন্তু চার্জেবল, পার্সোনাল রিডিং কখনো ফ্রিতে হয় না, চার্জেস কমানো হয় বাট ফ্রিতে হয় না, কারণ এনার্জি এক্সচেঞ্জ লাগে, আর সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।